বরিগ্রামের অভিশাপ আর রোদ হচ্ছে আশীর্বাদ, তাই রোদের উপর ভরসা করেই কিন্তু এরা জীবিকা নির্বাহ করে। এই দেখো সেই মশলা বড়ি, আর সাইজেও অনেকটা বড়। ছোটবেলায় ঠাকুমার সাথে বড়ি দেওয়ার অভ্যেস ছিল, তাই আমিও দেখে থাকতে পারছি না। এই ডালমাটা মনে হচ্ছে দেখে বড়ি দিই। চলো আজ ঘুরে দেখাই পুরো বরিগ্রাম। তো গুড মর্নিং বন্ধুরা, মানে সবাইকে স্বাগতম আমাদের একটা নতুন ব্লগে। এখন বাজছে 7টা, আমরা রয়েছি ব্যান্ডেলে। তো আমরা যাব বরিগ্রামে, মানে তোমাদের জন্য প্রতিবার নিত্য নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত করি। তো তাই জন্য আজকে চলে এসেছি, এখন আছি ব্যান্ডেলে, মানে 7টা বাজছে, তার মধ্যে ব্যান্ডেল এসে পৌঁছে গেছি। আর এখান থেকে যাব এখন কোন স্টেশনে বলো? আমরা যাব গরিফা স্টেশন। হ্যাঁ, সেখান থেকে যাব আমরা আমরোপালি পল্লী নাকি আম্রপল্লী বরিগ্রামে। বরিগ্রাম তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো, মানে কিভাবে প্রসেসে হচ্ছে, কিভাবে বরিগ্রাম হয়ে উঠেছে সেটাও তোমরা দেখতে পাবে। আর ঝোলে বড়ি, টকে বড়ি, শুক্তোতে বড়ি, তো বড়ি তরকারির স্বাদই বদলে দেয়। আমরা যাচ্ছি সেই বরিগ্রামে। এরপর ট্রেন আছে, নৈহাটি লোকালের ট্রেন আছে 7:21-এ, তো সেই ট্রেন ধরে গরিফা স্টেশনে চলে যাবো। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি গরিফা স্টেশনে নেমে পড়েছি। এবার যাচ্ছি আমরাপল্লী গ্রামে। এই দিকটাই টোটো স্ট্যান্ড আছে, তো টোটো করেই আমরা যাব বড়িপাড়াতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। व्लॉग करना है मुझे, व्लॉग करना है, व्लॉग करना है मुझे, व्लॉग करना है, मुल्क के खातिर मुझको ऐसा काम करना है। তো গ্রামে ঢুকতেই একটা বাড়িতেই দেখতে পেলাম যে বড়ির কাজ চলছে। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। একটা বাড়িতে ঢুকে আমি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে বোঝাবো, মানে কিভাবে হচ্ছে সেটা পুরোটাই তোমরা দেখতে পাবে। আর মানে এটা খুব ইন্টারেস্টিং, মানে আমরা বড়ি খাই কিন্তু কিভাবে এটা হয়, মানে সত্যি অবাক করা। তো চলো দেখতে থাকো। ফাইনালি ঘুরতে ঘুরতে এক দাদার বাড়ি চলে এসেছি, তো ভেতরে কাজ হচ্ছে, তোমাদের পুরোটা দেখাবো। আর একটা জিনিস হলো 8টা বেজে গেছে, এই সময় মেনলি ওনাদের কাজ শেষ হয়ে যায়। আজকে ওনাদের কাজ এখনও শুরু হয়নি, তাই জন্য তোমাদের পুরো প্রসেসটা দেখাতে পারবো। দাদার নামটা একটু জেনে নেবো। আপনার নামটা? আমার নমস্কার, আমার নাম বাপি। তো বাপিদার সঙ্গে আজকে এই ভিডিওটা পুরোটা আসছে, তো কীভাবে বাপিদার কাজটা হচ্ছে পুরোটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভেতরে ঢোকা যাক। আমরা এসে দেখলাম ডাল ভেজানো হয়ে গেছে। এটা খেসারির ডাল, ওনাদের মুখ থেকে শুনলাম খেসারির ডাল, তার সঙ্গে বিউলিও রয়েছে। দুরকম ডাল মিশিয়ে যদি বড়িটা হয় তার পুষ্টিগুণও অনেকটা বেড়ে যায়। তো 2 ঘন্টা আগে এরা ভিজিয়ে রেখেছে ডালটা, তো সেই ডালই এখন অর্ডারে ঢালা হচ্ছে। বেস্ট ব্যাপারটা হলো কি, আমরা তোমাদের এই ভিডিওটা মানে প্রথম থেকে কাজ যেটা হচ্ছে পুরোটা তোমাদের দেখাতে পাচ্ছি, তার জন্য খুবই ভালো লাগছে। আর ওনাদের একটু আজকে লেট হয়েছে কাজ শুরু করতে। তো দেখো, এই দেখো কত বড় 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 হাঁড়ি। কত কেজি ডাল আছে মোটামুটি? এটা আছে 80 কেজি ডাল। ওরে মানে একদিনে আপনাদের কত ডাল, মানে ডালের কাজ হয়? আমার হয় 150 কুইন্টাল, মানে বুঝতে পারছো, মানে 150 কেজির কাজ হয় এক দিনে। তো আমরা মা ঠাকুমাদের সিলে বেটে হাতে দেয়া বড়ি দেখেছি, এখানকার প্রসেসটা পুরো আলাদা। তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না, তাহলে অনেক কিছুই মিস করে যাবে। এখন এই ভেজানো ডালগুলোকে মেশিনের সাহায্যে পেস্ট করে নেওয়া হচ্ছে। আচ্ছা, তোমাদের ওইখানে খেসারি আর বিউলি ডালের বড়ি তোমাদের দেখালাম কিভাবে তৈরি হচ্ছে, আর এখানে এটা ছোলার ডালের বড়ি। এটা হবে সেকা বড়ি, এটা আমি কোনোদিন দেখিনি বা কোনোদিন শুনিও নি। তো এটা একদম প্রথম আমি দেখলাম, এবং তোমরাও দেখো কিভাবে হচ্ছে। তো ছোট থেকে দেখে আসছি মা ঠাকুমারা কিভাবে শিলে বেটে হাতে বড়ি দেয়। তো সেই বড়ি হাতেই দেয়া হচ্ছে, কিন্তু শিলে বেটে নয়, ওই মেশিনে পেশাই করা হয়েছে। তারপরে সেই ডালকে এখানে
ফাটানো হয়েছে, হাতে করে নয় মেশিনে ফাটানো হয়েছে, সেই ফাটানো বড়িকেই হাতে করে দেওয়া হচ্ছে। এই বড়ি ওনাদের মুখে শুনলাম খুব টেস্টি, তো আমিও নিয়ে যাব, দেখবো কেমন খেতে। মানে প্রতিদিন কত কেজি করে বড়ি দেওয়া হয়? 50-60 কিলো। 50-60 কেজি করে। পুরোটাই কি হাতে দেওয়া হয়? পুরোটাই হাতে দেওয়া হয়। আর যেমন ভাঙানো হয় কিরকম, বড়টা হয় যেদিন সেদিন আরো বেশি হয়। 3টে সাইজ হয়, একটা এরকম বড় হয়, হ্যাঁ একটা এই যেটা হচ্ছে, আর এর চেয়ে ছোট হয়। এই বড়িগুলো কত করে কেজি? এটা 90 টাকা। আপনি কতটা ডালের বড়ি দিতে পারেন? আমি 50 কেজি ডালের বড়ি দিয়ে দিতে পারেন? 50 কেজি ডালের বড়ি আমি একা দেবো। ভাবতে পারছি না, আমরা 500 ডাল বেটে বড়ি দিতে পারবো না। এবারে ঠাকুমার সাথে বড়ি দেওয়ার অভ্যেস ছিল, তো আমিও দেখে থাকতে পারছি না। এই ডাল বাটা মনে হচ্ছে দেখে বড়ি দিই, তো আমি একটু বড়ি দেবো। সাইজে তো মিলে গেছে তোমাদের সাথে, হ্যাঁ? এই যে বড়ির প্যাকেটটা দেখছো, এটা হচ্ছে অশ্মি ফুড প্রোডাক্ট, মানে অশ্মি বড়ি ফ্যাক্টরি। এটা এই বড়ির মালকিন কিন্তু আমি। তো গাইস, নিচে স্যাঁকা বড়ি কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখলে। এবার চলে এসেছি ছাদে, ডাইসে করে যে বড়ি দেওয়া হয় সেটা দেখবো। কিন্তু ছাদে এসে যেটা ভালো লাগলো, এই দেখো কত বড় বড় মশলা বড়ি দেখতে পাচ্ছ। এই দেখো সেই মশলা বড়ি, আর সাইজেও অনেকটা বড়, খেতে তো ভালো হবে। এটা অবশ্যই নিয়ে যাব, বাড়িতে গিয়ে টেস্ট করব। আমরা যে গ্রামে দাঁড়িয়ে আছি সেই গ্রামের বৃষ্টি হচ্ছে অভিশাপ আর রোদ হচ্ছে আশীর্বাদ। তো এই রোদের উপর ভরসা করেই এই মানুষদের জীবিকা নির্বাহ করে এরা। এখানেও বিউলির ডাল পেস্ট করা হচ্ছে, তারপর ওই একই প্রসেসে ফাটানো হচ্ছে। এখানে যে মানে কতটা স্পিডে কাজ করছে, মানে এখানে যা দেখছি, মানে মিনিটের মধ্যে 1000 বড়ি দেওয়া হয়ে যাচ্ছে। তাই এখানে প্রায় 500 পরিবার এই বিজনেসের সাথে যুক্ত। দাদা একটা কথা বললো, এই যে আশেপাশে যত জায়গা আছে মানে বিভিন্ন কালারে মানে ভরে যাবে। মানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ মানে এইগুলো পুরোটাই ভরে যাবে। এই যে চালা আছে পুরোটাই মানে সাদা বিভিন্ন কালারে, মনে হচ্ছে এটা কোনো ফুল ফুটে রয়েছে। দারুণ লাগছে, খুবই সুন্দর। মানে মশলা বড়ি এখানে এটা হাতে করে দেওয়া হয়েছে। তো এই বড়িটাতে তো দেখে মনে হচ্ছে একদম বোমা। তো আমি কণিকা দিকে পেয়ে গেছি, তো ও ডাইসে বড়ি দেয়। তো তুমি কতদিন ধরে এই বড়ি দিচ্ছ? 30-35 বছর হয়ে গেছে আমাদের এই বড়ির ব্যবসা। হ্যাঁ, 30-35 বছর আমরা তোমাদের করছি। পূর্বপুরুষও সেই বড়ির ব্যবসার সঙ্গে যুক্ত? সবারই এখানে এই কাজটাই চলছে। আচ্ছা, পুরোটা গ্রাম? পুরোটা গ্রাম। তো আমি নিচে হাতে করে বড়ি দিয়ে এসেছি, আমি এখানে ডাইসে বড়িও দেবো। আচ্ছা, আমি ভীষণ ভালোবাসি। আমি আমার মতো চেষ্টা করলাম, কিন্তু ডাইসের সাহায্যে বড়ি দেওয়া এত সহজ না। তো আমি একদম টপ ফ্লোরে চলে এসেছি। মানে এখান থেকে মানে পুরো গ্রামটা যে বরিগ্রাম সেটা তোমরা বুঝতে পারবে। তোমাদের একটা সিনেমেটিক শট দিচ্ছি, তোমরা দেখে নাও। বাপিদার এখানে প্রায় 9 রকমের বড়ি তৈরি হয়। তো এখানে হচ্ছে মুসুর ডালের বড়ি। চলো তোমাদের দেখাই। এই দেখো এখানে মুসুর ডালের বড়ি হচ্ছে, ডাইসে করে দেওয়া হচ্ছে, আর একবারে দেখো উপরে উঠে যাচ্ছে আর রোদে শুকানোর জন্য। মানে এটা দুপুরের মধ্যে এটা শুকিয়ে যাবে, আবার সেটা তারপর আস্তে আস্তে সেটা বাজারে চলে যাবে। তো এটা একদম পিওর মুসুর ডাল। তো মুসুর ডালটাকে পেস্ট করা হয়েছে অন্য জায়গার, এখানে ফাটানো হচ্ছে, মেশিনের সাহায্যে ফাটানো হচ্ছে। এটাই চলে যাচ্ছে ডাইসে, আর ডাইস থেকে এখানে বড়ি দেওয়া হচ্ছে। একটা জিনিস বলতে হবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার, মানে নোংরা কিছু ব্যাপার নয়। বড়ি যে তৈরি হয় আমরা যেটা খাই দেখি, মানে একদম ঘরেতেও মনে হয় এত সুন্দরভাবে পরিষ্কার করতে হ্যাঁ, পারে, এত সুন্দরভাবে ওরা বড়িটা তৈরি করছে। আর খুবই বাপিদার সঙ্গে তোমাদের কথা বলাবো। তো গাইজ, এবার চলে এসেছি স্যাঁকা বড়ির একদম উনুন চালায়। মানে স্যাঁকা বড়ি যেটা হয় একবারে তলায় দেখো এখানে উনুন জ্বালানো হয়েছে, আর এর তাপেই এই বড়িটা হচ্ছে। মানে আমি এসে ওনার কাছ থেকে একটা কথা জানলাম, এই যে গ্রামে মানে 6-7টা ঘরের বেশি এই বড়ি হয় না। মানে এটা মানে খুব কম হয়, আর এটার খেতেও কোয়ালিটি খুব ভালো হয়।
এটা বাপিদার মাই এটা করেন পুরো ব্যাপারটা, মানে এই দিকটায় উনিই সামলান। বড়ি এমন একটা তরকারির উপকরণ, যে কোনো তরকারি স্বাদ বদলে দেয়। তো আমি পেয়ে গেছি এখানে মুড়ি খাওয়ার বড়ি। আমি জানতাম তরকারির বড়িই পাওয়া যায়, কিন্তু এখানে মুড়ি মেখে এই বড়ি খাওয়া হয়। এটা ভেজে মুড়িতে মেখে দারুণ করে খাওয়া যায়, তাই তো? এটা পেঁয়াজ দিয়ে ভেজে বলছো? ভেজে, হ্যাঁ, মটরশুঁটি থাকলে ওটা দিয়ে যদি ভেজে বাবা এটা খাওয়া হয়। আমি জানতাম না বড়ি ভেজে মুড়িতে খাই, আমি সত্যি জানতাম না। এখানে আপনার নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ বলবো, শুধু আমার নাম্বার বলবো না, আমার কিছু কথা আছে। হ্যালো, নমস্কার বন্ধুরা। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া 3 ডিস্ট্রিক্টের লোককে আমি বলতে চাই, আপনাদের সঙ্গে আমি অনেক মিশেছি, অনেক ভালোবাসা পেয়েছি, প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাকে। আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে পৌঁছে গেছি। সেটা কেমন, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। তারপরে এখানে এসে আপনাদের ভালোবাসাতে, আপনাদের দয়াতে এখানে এসে আমি একটা ব্যবসা শুরু করেছি, ছোলার ডালের বড়ি। আগুনে সেকে বড়িটা তৈরি হয়। আমাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার কারণ হলো আপনাদের ডিস্ট্রিক্টেই আমি ছোট থেকেই মানুষ হয়েছি। যেমন আমি একজন অ্যামেচার যাত্রা শিল্পী। আচ্ছা, আমি যাত্রায় অভিনয় করতাম পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান। প্রত্যেকটা ড্রেস কোম্পানি আমাকে চেনে, প্রত্যেকটা ড্রেস কোম্পানিতে আমি কাজ করেছি। আমার নাম সবিতা সিকদার। রঘুনাথপুর, যেটা আদ্রা থেকে, পুরুলিয়া আদ্রা, রঘুনাথপুর বিশ্বজয়ী ড্রেস কোম্পানি। ভজন মাঝি ছিলেন, মারা গেছেন। বর্তমান প্রভাস কুম্ভকার, প্রভাস আছে। বিশ্বজয়ী ড্রেস কোম্পানি, ওখানে যাবেন, আমাকে পেয়ে যাবেন। আমি বাড়িতে থেকে ফাঁকা সময়টা এই ব্যবসাটা শুরু করেছি। তাছাড়া এখন বয়স হয়ে গেছে, এখন আর আমি যাত্রা না হিরোইন নই। আপনাদের ভালোবাসা থেকে আস্তে আস্তে আমি দূরে চলে যাচ্ছি। তাই আমি ভাবলাম যে না, আপনাদের থেকে দূরে থাকা আমার সম্ভব নয়, তাহলে আমি বাঁচতে পারবো না। আনন্দদা, আপনি ভালো করে শুনে রাখবেন। প্রভাস, তুই ভালো করে শুনে রাখবি, ঠিক আছে? তোর ডিস্ট্রিক্টের লোককে তোর বলা প্রয়োজন, আমার প্রচারটা তোরাই করবি। আমি ইউটিউবে ছেড়ে দিলাম, মনে থাকে যেন কথাটা। আচ্ছা, যে ব্যবসাটা আমি করছি, সেই ব্যবসাটা, সেই বড়িটা আপনাদেরকে নিতে হবে আমার কাছ থেকেই। আমি খুব সুন্দর নিজের হাতে তৈরি করি বড়িটা, এবং খেতেও খুব সুস্বাদু হয়। সেটা আপনারা নিয়ে দেখুন। আমার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সবিতা সিকদারকে অনেকেই চেনেন, অনেক ভালোবাসা দিয়েছি, অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি, কিন্তু আপনাদের আমি ছাড়বো না, ছাড়তে ইচ্ছে করছে না। তাই আমি চাইছি আপনাদের কাছে নতুন রূপে, নতুনভাবে আবার যেতে, ঠিক আছে? মনে রাখবেন। নমস্কার। আমার ফোন নাম্বার 9474510959। এবার বাপিদাকে পেয়েছি। বাপিদা, তোমার ফুল নামটা একবার বলো। আমার নাম বাপি। একটু জোরে বলো। বাপি শিকদার। তো বাপিদাকে পেয়ে গেছি। তো আমি বাপিদারকে জিজ্ঞাসা করব যে এই বড়ি আপনাদের কোথায় কোথায় যায়? এই বড়িটা আমার মোটামুটি কলকাতা তো সব জায়গাতেই যায়, তারপরে বাঁকুড়া সাইডে যায়, বর্ধমানে যায়। আচ্ছা, পাইকারি তোমরা যদি কেউ কিনতে চাও, অবশ্যই তুমি বিক্রি করবে তো? মানে একদম একদম একদম। তো তোমার নাম, আমি বাপিদার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তাও তুমি তোমার নাম্বারটা একবার বলো। আমার নাম্বারটা হলো 8240372061। মানে তোমরা এখানে অনেক কম দামে বড়ি পেয়ে যাবে। মানে মার্কেটে যেটা 160 টাকা দাম, সেটা এখানে অনেক কম দামে। মানে এখানে একদম একদম মার্কেটে যেটা পিওর মালটা বিক্রি হয়, মার্কেটে খুচরো যেটা পিওর বিক্রি করে, ওটা মোটামুটি পিওর যে মালটা হয়, হ্যাঁ, ওই মালটা মার্কেটে যারা দোকানদার আছে ওরা 200-300 টাকায় বিক্রি করে। 100 গ্রাম 30 টাকা এরকম হিসাবে। তো এই মালটা আমার কাছে পেয়ে যাবেন মিনিমাম 160 থেকে 62 টাকার মধ্যে। আমি একদম পিওর মশলা দিয়ে, কোনো ভেজাল হবে না, একদম পিওর বিউলি ডালের বড়ি। তো এক রকম বড়ি এখানে পাওয়া যাবে। তোমরা জেনে নেবো দাদার কাছে কি কি বড়ি পাওয়া যায়। আমার কাছে পাবেন, সব থেকে বড় কথা, আমার কাছে যে আইটেম পাবেন সব জায়গায় পাবেন না। আমার কাছে ছোলার মালটা হয়, এই মালটা মোটামুটি সব পাইকাররা রাখে না, সবার কাছে থাকে না। এই মালটা আমিই তৈরি করি এইখানে, এই শান্তিনগরের মধ্যে আমিই তৈরি করি এই মাল। এটা ছ্যাঁকাটা? হ্যাঁ, এটা ছ্যাঁকা বড়ি। এটা আর এইখানে আছে মশলা বড়ি, একটু দেখাও। মশলা বড়ি, এটাকে বোম বড়ি বলা হয়। বোম বড়ি, মশলা বড়ি। আচ্ছা, একদম পিওর ছোলার ডালের আছে, বড় বড়, আর মাঝখানে লঙ্কা দেয়া, তাই না? বোম বড়ি। হ্যাঁ, বোম বড়ি, লঙ্কা দেয়া আছে। না ফাটবে না, ফাটার কোনো ব্যাপার নেই, খেতে খুব সুন্দর সুস্বাদু। দেখতে মনে হচ্ছে মানে লাল হলুদ সবুজ, মানে লাল হলুদ সাদা, মানে ফুল ফুটে আছে।
একদম 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 ঠিক বলেছেন, গুলি ফুটে আছে। আর এইখানে বড়ি অনেক যত্ন সহকারে তৈরি করা হয়। দাদারা দেখেছে রাস্তার মধ্যে দেয়া গাড়ি চলে যাচ্ছে লাইন ধারে, এরকম কোনো ব্যাপার নেই। মানে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে, মানে এখানে আসার আগে অনেক জায়গায় দেখলাম লাইনের ধারে বড়ি দেওয়া আছে, সেরকম কিছু নয়, একদম পরিষ্কার ছাদের মধ্যে, মানে কোনো ধুলোবালির কোনো ব্যাপার নেই। আর বড়িটাকে ফালা ফালা করে আলু দিয়ে ইলিশ মাছের মতন করেও রান্না করতে পারো বা মাংসের মতনও রান্না করতে পারো, তো নিরামিষেই বড়িটা বেশি যায়। তো তোমরা যেভাবে খুশি রান্না করতে পারো, খুব টেস্টি। আমি তো নিয়ে যাব, তোমরাও এইখান থেকে বাপি শিকদারের বাড়ি থেকে বড়ি নিয়ে যাও। আর বড় বড় ব্যবসাদারদের বলবো তোমরা এখান থেকে পাইকারি রেটে বড়ি পেয়ে যাবে। আমরা দোকান থেকে এক প্যাকেট বড়ি আমি নিজে কিনেছি 22 টাকা 20 টাকা প্যাকেট, কিন্তু এইখানে তোমরা ভাবতে পারবে না কত দামে পাওয়া যায়। 10 টাকা দামেরও এখানে বড়ি না, একটা প্যাকেটের দাম 7 টাকা। তোমরা অবশ্যই এখানে চলে এসো বড়ি কিনতে। ডাল ভেজানো থেকে বড়ি শুকনো পর্যন্ত দেখে যাচ্ছি, এতটুকু মানে আমাদের খারাপ লাগেনি, পুরোটাই একদম নির্ভেজাল এখানে তৈরি। নির্ভেজাল মানে খুব মানে হাইজিন মেপে, মানে হাইজিন মেনটেন করে এখানে বড়ি তৈরি হয়। তো চলো এবার দেখে নেওয়া যাক, দাদার কাছে দেখে নেবো কি কি টাইপের বড়ি আছে প্যাকিং করা। তো চলো দেখতে থাকো, দেখে নেওয়া যাক বাপিদার কাছে কি কি বড়ির সম্ভার আছে। এই যে মালটা রয়েছে, এটা এই ধরনের মাল আমাদের এখানে মনে হয় আমিই বানাই, আর হয়তো 2-1 জন বানায়। এই মালটা হলো, এটা আমার কোম্পানি আছে রাজস্থান বড়ি কোম্পানি। এটা দেখবেন মার্কেটে পোস্তায়, বড় বাজারে যাবেন, দেখা যায় কোটার মধ্যে 2-4টে দোকানে, সব জায়গায় দেওয়া যায় না, সবাই নিতে পারে না। এটা হচ্ছে পিওর মাল। এই মালটার রেট আছে এখন আপাতত 142 টাকা। এর মধ্যে লেবেল যাবে, এটা আপনার দোকানে 250 টাকা কিলো কিনতে হবে আপনার, মিনিমাম 250 টাকা, ঠিক আছে। এটা মশলা বড়ি আছে, এর মধ্যে A to Z মোটামুটি 7-8 রকমের মশলা দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে, এলাচ দেওয়া আছে, তারপরে মৌরি দেওয়া আছে, জিরা দেওয়া আছে, কালো জিরা দেওয়া আছে, লং দেওয়া আছে, নানা রকম হাই প্রোটিন মশলা দেওয়া হয়েছে। এই মালটা আছে ওর থেকে আরও ভালো কোয়ালিটি। এই মালটার দাম পড়বে 162 টাকা। এটার মধ্যে বিউলির ডালের সাথে আরও মুগ ডাল মিলানো হয়, মশলা দেওয়া হয় এই কারণের জন্য। বিউলি মুগ ডবল ধামাকা আছে এর মধ্যে, 2 রকমের ডাল মিলিয়ে এই বড়িটা করা হয়েছে। খুব সুন্দর খেতে, খুব সুন্দর, এই মালের খুব সেল আমার। তাছাড়া আমার কাছে রয়েছে পোস্ত বড়ি রয়েছে, দেখুন এটা ছোট সাইজের বড়ি, একদম ছোট সাইজের বড়ি, পোস্ত বড়ি, এটাকে বলা হয় পোস্ত, মা কালী লেভেলে রয়েছে। এই পোস্ত বড়িটা মার্কেটে আপনাদের কিনতে হয় বোধহয় পাইকারি, আপনারা দোকান থেকে কিনলে এই মালটা 100 টাকার নিচে পান না। আমার কাছে পাইকারি যদি কিনে, আমার কাছে পাইকারি মিনিমাম ওই 85 টাকার মধ্যে আমি করে দিতে পারবো। এটা হলো মটর বড়ি, এটা হলো 2 নম্বর মটর বড়ি, মা কালী লেভেলে আছে। এই মালটা আমার কাছে পাবেন এখন এই মুহূর্তে পাইকারি রেট আছে 70 টাকা এই মালটার। মটর বড়ি 70 টাকা পার কিলো 70 টাকা। এই একটা মাল আছে, এটা আছে মুসুরি মাল, যেটা তৈরি হচ্ছে। এটা আমি 2 নম্বর কোয়ালিটি বলছি। এই সব মালের 1 নম্বর কোয়ালিটি হয়, সেই 1 নম্বর কোয়ালিটির দাম আলাদা। সব মালে 1 নম্বর কোয়ালিটির মালে সব মালে মোটামুটি 10 টাকা করে কিলো, 10 থেকে 11 টাকা বেড়ে যাবে। তো ওই কোয়ালিটি গুলো আরো বেশি ভালো হবে, ঠিক আছে। মানে কেউ যদি অর্ডার দেয় সেরকম 100 মিনিমাম 100 কিলো অর্ডার দিতে হবে। আর 100 গ্রাম মাল আছে, এই মালের কোয়ালিটি অনেক ভালো আছে। এই প্যাকেটগুলো দোকান থেকে 16 টাকা 17 টাকায় 20 টাকায়ও কেনা হয়। আমার কাছে পাইকারি আপনি এই মালটা 85 টাকায় পেয়ে যাবেন, 85 পার কিলো। তো গাইস, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমাদের বরিগ্রামে এসে এত ভালো লেগেছে, সবচেয়ে বড় কথা এই শান্তিনগরে বাপি শিকদারের বাড়িতে এসে আমাদের খুব ভালো লেগেছে। ব্যবহারও ওনার খুব ভালো, ব্যবহারও ভালো। আর সবচেয়ে বড় তো প্রচুর প্রোডাক্ট হয় এখানে 8-9 রকমের বড়ি দেখলাম। তো বিভিন্ন কোয়ালিটির বড়ি, মশলা বড়ি থেকে শুরু করে মানে কোনো কিছুই বাদ নেই। আর সত্যি কথা, বড়ি ছাড়া তরকারি একদম মানে সুস্বাদু হয় না। তাই তোমরা যদি বড়ি কিনতে আসো অবশ্যই বাপি শিকদারের বাড়িতে এসে তোমরা বড়ি নিয়ে যাও। আর এই ভিডিওটা আরেকটা জিনিস খুব হেল্পফুল মনে হয়। আর তোমাদের কোনো বিজনেস প্রমোট করতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা পৌঁছে যাব তোমাদের বাড়ি। আর সেই ভিডিও চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো এরকমই আমাদের সাপোর্ট করতে থাকো। আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তোমরা লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করতে একদম ভুলো না। তো আবারও চলে আসছি এইরকম একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।